নমস্কার, সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার দুপুরের মেনুতে ডিমের এই তরকারিটা রান্না করলাম। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। উপকরণ খুব কম লাগে, খেতে খুব ভালো হয়। প্রথমেই একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 3টা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম গ্রাইন্ডারে, রসুন দিয়ে দিলাম কিছুটা আদা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আমি। পেস্টটা তৈরি করার সময় আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি 4টা ডিমের কুসুম নিয়েছি। এটাকে এখন একটা ফর্ক দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এটা আমার রান্না করার সময় লাগবে, তাই ফেটানোর পরে এটা একটু সাইডে রেখে দিলাম। এখন একটা আলু সেদ্ধ খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন। সেদ্ধ করার পর এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে লাম্পসটা থাকবে না, খুব সফট হয়ে যায় তখন। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। বন্ধুরা, বলছি এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। এটাকে আমরা বলি বিলাতি ধনিয়া পাতা। আপনারা কি বলেন এই পাতাটাকে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন। এটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আন্দাজ মতন দিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। এখন ডিমের মধ্যে এই আলুর মিশ্রণটা আমি দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব, ভালোভাবে মিশিয়ে নেব ডিমের কুসুমের সাথে। এইভাবে হাত দিয়ে করলে ভালো হয়। আলুর লাম্পস একদম নেই, তাই আমার খুব সুবিধা হচ্ছে করতে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তারপর একটা চামচের সাহায্যে আমি এইভাবে ঢেলে দিলাম। কিছুক্ষণ পরে এটাকে আমি উল্টে দিলাম। এপিট ওপিট এইভাবে ভাজতে হবে। একটা করেও ভাজতে পারবেন। কড়াই যদি বড় থাকে তবে একসাথে 2টো 3টা বা 4টা ভাজা করতে পারবেন। তেলটিকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে। এইটা ডালের সাথে খেতেও ভীষণ ভালো লাগে এই বড়াগুলো। আমার এই মিশ্রণ দিয়ে 8টা বড়া তৈরি হয়েছে। এখন আমি তরকারিটা রান্না করব। কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পরে আমি 1 চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম। ভালো যখন একটা গন্ধ আসবে তখন আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এখানেও 3টা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, রান্না করে নিচ্ছি ভালোভাবে। যখন খুব ভালো একটা গন্ধ আসবে তখন আমি পেঁয়াজের পেস্ট যেটা আমি তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা ছিল এই পেস্টে। এখন এই পেস্টটা দিয়ে আবারও আমি রান্না করে নেব। খুব ভালোভাবে রান্না করতে হবে, যদি গন্ধ থেকে যায় তবে খেতে ভালো লাগবে না। এখন এটার মধ্যে আমি আন্দাজ মতন নুনটা দিয়ে দিলাম। একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে আমি ভালো করে রান্না করে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে থাকলে নিচে লাগবে না, কড়াইয়ের নিচে লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ,
আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে আবারও আমি রান্না করে নেব। এই রেসিপিতে মশলা খুব কম লাগে, আপনারা একবার ট্রাই করবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে একটা কমেন্ট দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না শুকিয়ে যায়। এইভাবে নাড়তে থাকবো। মিট মশলা দিয়ে দিলাম। এই কারির মধ্যে আমি মিট মশলাটা দিলাম, আপনারা চাইলে এক মশলাটা দিতে পারবেন, কিন্তু মিট মশলার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। এখন একটু টমেটো সস জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু সময় আমি রান্না করে নেব। এইভাবে যখন একদমই শুকিয়ে যাবে মশলাটা, আমি তখন এটার মধ্যে জলটা দেব। আর একটু রান্না করে নিই। দেখতেই পাচ্ছেন মশলাটা এইভাবেই কষাতে হবে। এখন আমি জলটা দিয়ে দিলাম, বেশি দেব না জল, কারণ তরকারিটা আমার মাখা মাখা হবে। কালারটা বেশ ভালো এসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো। আমি এখানের মধ্যে দিচ্ছি 5টা বড়া, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এইভাবে যখন বলকটা আসবে 5 মিনিটের মতন এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। তারপর গ্যাসের সুইচটা অফ করে দিতে হবে। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা অনেক সময় থেকে এই ভিডিওটা দেখছেন, এটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো এই রেসিপিটা একটু কমেন্ট সেকশনে বলে দেবেন। নমস্কার।